আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো এই পার্সপেক্টিভ গাইড টুল কিভাবে আমরা ব্যবহার করতে পারি বা পার্সপেক্টিভ সিলেকশন টুল কিভাবে ব্যবহৃত হয়। প্রথমে পার্সপেক্টিভ আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন একটি বক্স চলে আসছে। এটাকে আমরা ইউজ করতে চাইলে অবশ্যই পার্সপেক্টিভ সিলেকশন টুল ইউজ করতে হবে। এটাকে ক্লিক করে আমি যদি একটা শেপ নিই, দেখেন এদিকে আমি শেপ নিতে পারতেছি। নেওয়ার পর এটা একটা দেওয়ালের মধ্যে, এখন যদি আমি এই সাইডে নিতে চাই তাহলে অবশ্যই আমাকে এইখানে ক্লিক করে এই পাশে একটি শেপ নিতে হবে। দেখেন এটাকে আমি এখানে রেখে আবার সিলেক্ট করে আমি এটাকে বড় করে দিতে পারতেছি। এটাকে আমি এখানে রেখে এটাকে আমি বড় করে দিতে পারতেছি। এখানে আমি আরো অনেক শেপ নিতে পারবো। তাকে কালার করে দিচ্ছি হোয়াইট। এই পাশে এখানে ক্লিক করে আমি এই পাশে শেপ নিয়ে নিচ্ছি। এখানে আমি হোয়াইট রাখলাম, এখানে একটা বক্স নিলাম, এখানে কালার করে দিচ্ছি। দেখেন আমাদের একটা দেওয়ালের মতো বা এরকম শেপ যদি কখনো আমরা নিতে চাই তখন আমাকে এভাবে পার্সপেক্টিভ শেপ ব্যবহার করে বিভিন্ন জিনিস ড্র করতে হবে। এটাকে আমরা অনেক সময় ভুল করে কখনো যদি পার্সপেক্টিভ শেপ চলে আসে তা রিমুভ করতে পারি না। তখন রিমুভ করার জন্য আমরা পুরো ইলাস্ট্রেটর সফটওয়্যারটি এখানে ক্রস দিয়ে দিই, পরে আবার নতুন করে ওপেন করি। সেক্ষেত্রে আমরা এটাকে যদি এই শেপটাকে রিমুভ করতে চাই তখন এই যে পার্সপেক্টিভ সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় এই যে এখানে যে একটা ক্রসের মতো হাইট দেখা যাচ্ছে, যে হাইট গাইড এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন চলে গেছে এই শেপটা। যে কোনো শেপে আমরা এটা ইউজ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।